আসুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করি। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করার আগে নিজের স্পাইনাল কর্ডটা একটু দেখবেন সোজা আছে কি না, কেন কি যে কারেন্ট আছে সেটা তো স্পাইনাল কর্ডেই ফ্লো হবে, তাই তো? যারা যোগী আছে এক দুজনকে নতুন দেখছি, পিছনে দেখছি এক দুজন নতুন এসছে, আর আমিও ভালো ছেলে হয়ে গেলাম, টাইমে এসে গেলাম, তাই তো? চেষ্টা করেছি যে যেমনই হোক আজকে যেমন ঠিক টাইমে যেমন যেতে পাই, না হলে আমাকে নিতে আসে প্রীতম দা, ও সবসময় দেখে যে মহারাজের কোনো গাফিলতি নেই দেরি হওয়াতে, এটা কিন্তু আমার একটা এভিডেন্স আছে, ঠিক আছে? আজকে ও গার্জেন মিট ছিল, আর অনেক দিন পরে স্কুল খুলেছে, আর আপনারা তো জানেন যে একটি দুর্ঘটনা আমাদের বাচ্চাদের সঙ্গে হলো, তাই একটু আমাদের থাকার দরকার ছিল বলে আমরা একটু সময় হলো, তো আমরা শুরু করব। আমি আপনারকে 8টার সময় ছেড়ে দেব, তাই তো? ঠিক আছে, প্রমিস করছি। প্রমিস কতটুকু রাখবো সেটা আপনার উপরে, ঠিক আছে তো? আর প্রমিসগুলো তো ভাঙার জন্যই হয়, তাই তো? वादे हैं वादों का क्या, है ना? গানটা শুনেছেন তো নাকি? ঠিক আছে, শুরু করি। ओम पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भावद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं वन्दे जगद्गुरुम् अथ पंचमोऽध्यायः। शुरू करें। अर्जुन उवाच, पंचम अध्याय कृपा करके खोल लीजिए। कृपया पंचम अध्याय का प्रथम श्लोक खोल लीजिए। বা সবাইদের কাছে বই আছে? হ্যাঁ আছে। এই তো আমার ভালো ভালো স্টুডেন্ট হলে টিচারকে পড়াশোনা করে আসতে হয়, কিন্তু আজকে কোনো ঝালাই করে আসেনি কিন্তু, ঠিক আছে তো? আজকে পুরো দিন এই দুষ্টুমি করতে, এই দুষ্টুমি দেখতে আর দুষ্টুমিদেরকে সামলাতেই চলে গেল, তাই আমি 8টার সময়ই ছেড়ে দেব, ঠিক আছে তো? যখন নিজের থটস কারেন্ট যখন আসে, ঠাকুর বলছে না, মা রাস ঠেলে দিচ্ছে, তিনি এটা বলছে না আমি বলছি, তো এটা আমাদেরও এটাই আছে যে যখন জীবনে দুঃখ আসে, জীবনে যতগুলো দুঃখ ছিল একসঙ্গে আমি ভাবছি, আরে আমি কত দুঃখী কত দুঃখী কত দুঃখী, আর যখন কিছু সুখের জিনিসটা আসে তখন দেখবেন জীবনের অনেকগুলো যে দুঃখ ছোট মনে হয়, তখন মনে হয় যে ঠিকই হলো, এই দিন তো দেখতে পেলাম, সুখী হলাম। তো বলা যায় আমাদের মন সবসময় বৃত্তি সঙ্গে ঘুরতে থাকে, তাই পাতঞ্জল যোগ সূত্রে প্রথম যে সূত্র আছে
সেটা কি আছে আগে বলেছিলাম, যোগ চিত্ত বৃত্তি নিরোধা। যোগটা কি আছে, চিত্ত বৃত্তি, চিত্তের ভিতরে যে বৃত্তিগুলো উঠছে, সংকল্প আর বিকল্প যে উঠছে, সেটাকে নিরোধ করা, সেটাকে কন্ট্রোল করা, সেটাকে ধরে রাখা, এটার নাম হচ্ছে যোগ। আর প্রত্যেকটা অধ্যায়ের নামের সঙ্গে কি লেখা আছে, যোগ। প্রত্যেকটা অধ্যায় থেকে, প্রত্যেকটা শ্লোক থেকে যদি আমার মাইন্ডটা টিউনিং হয় না, তাহলে ওই শ্লোকটা আবার খুঁজতে হবে কোথায়, যে কেন যে টিউনিং হচ্ছে না। ভগবানের শব্দ আছে, এটাতে টিউনিং না হওয়ার কথাই নেই। তাই পদ্মপুরাণে একটা জায়গা আছে যেখানে বলছেন, আমি আগে পড়েছিলাম, আমার শরীর গীতা স্বরূপ আছে, এটা পদ্মপুরাণে একটি শ্লোক আছে, খুব সুন্দর। তো যখনই আপনি শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যয়ন করছেন, মেনে রাখুন ভগবান আপনার সঙ্গে আছে। কেন কি প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে যে যে যোগ আছে, সে স্থানে নিজেকে রেখে নেবেন। ভগবান আমাদের সবথেকে প্রিয় আর ভালো নিকটস্থ বন্ধু। আর আজকে একটা আর জিনিস আছে, আজকে কি ডে আছে, ফ্রেন্ডশিপ ডে। তো আপনারা সবাই আমার ফ্রেন্ড হয়ে গেলেন, এই দিদারাও আমার ফ্রেন্ড হয়ে গেলে, দাদুরাও ফ্রেন্ড হয়ে গেলে, ঠিক আছে। তো সব ফ্রেন্ডশিপ ডে, এই ডেতে কি করা হয়, অর্জুন আর কৃষ্ণ সব থেকে ভালো বন্ধু, এই বন্ধুদেরই কথা আমরা পড়ছি, ঠিক আছে। আমি প্রথমে পাঠ করব, আপনারা সঙ্গে সঙ্গে পড়তে পারেন, না হলে পরের দিকে উচ্চারণ শুনে পাঠ করবেন, ঠিক আছে। এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টার নাম কি বলুন তো, কর্মসন্ন্যাস। সব এক্সপার্ট হয়ে গেছে, আর তো আমাকে বলতে লাগে না। তার মানে সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দিয়ে দিতে হবে যে আপনারা পাস। আর এটাতে কত শ্লোক আছে, টিকটিক 1, টিকটিক 2, টিকটিক, হ্যাঁ, এই অধ্যায়তে তাহলে মানে 29 কে 31, 29, একটু দেখো 29 আছে তো। তার মানে একটি আগে আমি আপনার সামনে পাঠ করেছিলাম সাংখ্য যোগের অন্তিম 20টা শ্লোক, ওটা কিন্তু আপনি কণ্ঠস্থ করবেন, ঠিক আছে। তো আমি জিজ্ঞেস করব, এই দাঁড়াও, পাঠ করো, হবে তো। আপনারা আমার বন্ধু, এখন সিনিয়রও নেই জুনিয়রও নেই, বন্ধুদেরকে দাঁড় করাতে পারি আর বসাতে পারি, ঠিক তো। তো এমনই 20খানা শ্লোক সাংখ্য যোগের ভালো করে কণ্ঠস্থ রাখবেন। আর 20টা শ্লোক কোন অধ্যায়তে আছে, ভক্তি যোগে আছে, অধ্যায় 12, সেটা কণ্ঠস্থ করে রাখবেন। আর শ্রীমদ্ ভগবদ গীতায় এই যুগের প্রয়োজনীয় সবথেকে প্রমুখ যে উপকরণ আছে, সেটা হচ্ছে কর্ম। এটাতে 3টি খুব মূলভূত অধ্যায় রয়েছে, সেটাতে পঞ্চম অধ্যায় আরও বিশেষত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। তাই এই অধ্যায়ের 29টি শ্লোক কণ্ঠস্থ করে নেবেন, ঠিক আছে। আর নাই করে আমার মনে হচ্ছে আপনারা শখানি শ্লোকটা জিজ্ঞেস করলে বলতেই পারবেন যে হ্যাঁ, এই ক্লাসটা করেছিলাম, তার জন্য আমার হৃদয়ের ভিতরে শখানি শ্লোক রয়েছে। আরেকটা বলি, শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যয়ন করলে আরেকটা আছে, যে ঈশ্বর দর্শন হয় বা কী হয় সেটা তো আছেই, একটা মাহাত্ম্যে একটা পুস্তক আছে, শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্যে, গীতা প্রেস গোরখপুরের পাওয়া যায়। তো পঞ্চম অধ্যায়েরও একটা মাহাত্ম্যে আছে, সেটা কিন্তু আপনারা হয়তো আমি পাঠ করে দেবো কোনো দিনে, আপনারা কোনো যদি পান নিশ্চয়ই দেখবেন। গীতার অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের প্রতিদিন পাঠ করার একজন মানুষের মৃত্যু হওয়ার পরে তার খোপড়ি, এই খোপড়ির ভিতরে জল পড়ে থাকাতে একটা পাখি মুক্ত হয়েছে। কিভাবে মুক্ত হয়েছে? মরতে মরতে ওখানে পড়েছে আর ওখানে প্রাণ গেছে, দেবদূত তাকে নিতে এসছে।
দেবদূতকে জিজ্ঞেস করেছে তুমি এরকম কী রকম হতে পারে যে আমি মরলাম আর তুমি এমন একজন দেবতা পুরুষ আমাকে নিতে আসছে। তখন বলছে যে যে খুপড়িতে যে খুলিতে তুমি গিয়ে প্রাণ দিলে সেই খুলিটা একটা সন্ত মানুষের ছিল। সেই সন্ত কিন্তু প্রতিদিন পঞ্চম অধ্যায়ের পাঠ করত। ঠিক আছে, এমন এই প্রত্যেকটা অধ্যায়ের কোনো না কোনো মাহাত্ম্য রয়েছে। গীতার অর্ধ শ্লোকও পাঠ করলে কিন্তু তার মাহাত্ম্য আছে। খুব শ্রদ্ধা সহকারে এটার পাঠ শুনবেন, পাঠ করবেন আর অধ্যয়ন করবেন যে প্রত্যেকটা শ্লোক সঙ্গে am I getting connected, am I getting tuned, আর অর্জুন যেভাবে এই প্রশ্নটি করেছেন সেটা আমি কি পাচ্ছি, তার জন্য নিজেকে প্রশ্ন করবেন। যতক্ষণ এই উত্তর না পান, যতক্ষণ এই অর্থ না পান, ততক্ষণ প্রার্থনা করবেন যে আমি যেন অর্জুনের মতো ঠিক ঠিক ব্যাকুল হতে পাই। শ্রী রামকৃষ্ণদেব কি বলেন? ব্যাকুলতা ঈশ্বর দর্শনের ভিতরে আর আমার ভিতরে একটাই জিনিসের ডিস্টেন্স রয়েছে। কি ডিস্টেন্স আছে, কি দূরি আছে? এই ব্যাকুলভাবে তাকে ডাকা, ডাকো ডাকার মতো, এইভাবেই জ্ঞান আছে। চলুন শুরু। অ্যাটেনশন, রেডি? अर्जुन उवाच सन्न्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च संससि यश्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। श्रीभगवानुवाच सन्न्यासकर्मयोगश्च निःश्रेयसकरावुभौ तयोस्तु कर्मसन्न्यासात् कर्मयोगो विशिष्यते। ज्ञेयः स नित्यसन्न्यासी यो न द्वेष्टि न काङ्क्षति निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। सांख्ययोगो पृथक् बालः प्रवदन्ति न पंडिताः एकमप्यास्थितः सम्यक् उभयोर्विन्दते फलम्। यत्सांख्ये प्राप्यते स्थानं तद्योगेरपि गम्यते। एकं सांख्यं च योगं च यः पश्यति स पश्यति। सन्न्यासास्तु महाबाहो दुःखम् आप्तुम् अयोगतः। योगयुक्तो मुनिर्ब्रह्मा न चिरेणाधिगच्छति। योगयुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः। सर्वभूतात्मा भूतात्मा कुर्वन्नपि न लिप्यते।
नैव किंचित करोमीति युक्तो मन्येत तत्त्ववित् पश्यन् এটাকে ভালো করে করুন पश्यन् शृण्वन् स्पृशन् जिघ्रन् अस्नन् गच्छन् स्वपन श्वसन एक बार और बोलছি पश्यन् शृण्वन् स्पृशन् जिघ्रन् गच्छन् स्वपन श्वसन ठीक है नैव किंचित करोमीति युक्तो मन्येत तत्त्ववित् पश्यन् शृण्वन् स्पृशन् जिघ्रन् गच्छन् स्वपन श्वसन এখানে আমি ভুল করলাম নাকি হ্যাঁ ঠিক 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 তাহলে এটা ঠিক করা হোক ভুল ধরলেন আপনি একটা বড় একদম ধরে নিয়েছেন হ্যাঁ হ্যাঁ একটা আর বলছি দেখুন पश्यन् शृण्वन् स्पृशन् जिघ्रन् अस्नन् गच्छन् स्वपन श्वसन वेरी गुड এইভাবে হবে তো আর কোনো অসুবিধা নেই আবার পড়ছি नैव किंचित करोमीति युक्तो मन्येत तत्त्ववित् पश्यन् शृण्वन् स्पृशन् जिघ्रन् আবার আসনন গচ্ছন স্বপন শ্বসন এই তো আমাকে ভেরি গুড বলে দিচ্ছি ঠিক আছে যে আপনারাও ঠিকভাবে বলতে পারছেন প্রলপন বিসৃজন গৃহণন উন্মিশন নিমিশন अपि 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 মানে আলসো এটা এটাও 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 प्रलपन विसृजन गृहणन उन्मिशन निमिशन अपि ठीक আছে प्रलपन विसृजन गृहणन उन्मिशन निमिशन अपि কারো অসুবিধা নেই তো ঠিক আছে ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু वर्तन्त इति धारयन् ब्रह्मण्याधाय कर्माणि संगम त्यक्त्वा करोति यः लिप्यते न स पापेन पद्मपत्रम इवाम्भसा वेरी गुड कायेन मनसा बुद्धया कैवलेरिन्द्रियैरपि योगिनः कर्म कुर्वन्ति संगम त्यक्त्वा आत्मशुद्धये युक्त कर्म फलम त्यक्त्वा शांतिम आपनोति नैष्ठिकीम अयुक्त कामकारेण फले सक्तो निबध्यते सर्वकर्माणि मनसा सन्न्यस्यास्ते सुखं वशी नवद्वारे पुरे देहि
नैव कुर्वन्न कारयन् न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभु न कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते नादत्ते कस्यचित् पापं न चैव सुकृतं विभु अज्ञानेनावृतं ज्ञानं तेन मुह्यन्ति जन्तवः ज्ञानेन तु तदज्ञानं येषां नाशितमात्मनः तेषामादित्यवत् ज्ञानं प्रकाशयति तत्परम् तद्बुद्धयस्तदात्मान तन्निष्ठा तत्परायणः गच्छन्त्य पुनरावृत्तिं ज्ञाननिर्धूतकल्मषाः विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गविहस्तिनि सुनीचैव स्वपाके च पंडिता समदर्शिनः इहैव तेर्जितः सर्गो येषां साम्ये स्थितं मनः निर्दोषं हि समं ब्रह्म तस्माद् ब्रह्मणि ते स्थितः করি যাব এগিয়ে যাব আগে হ্যাঁ ভালো লাগছে তো বা শ্বাস ফুলে গেছে হ্যাঁ কেউ জল খেতে চাইলে খেতে পারেন আছে জল আছে খেয়ে নিন আমি গাড়ির দিকে তাকাচ্ছি যেমন নিহারদা আমাকে বলতে না পারে যে মহারাজ আপনি 8টা বেজে গেছে কি না ঠিক আছে কত পর্যন্ত হলো 19 আর কত আছে এটাতে 29 10টা আর হয়ে যাক হবে না 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 হবে আচ্ছা তো বলছে তো করে দিচ্ছি ঠিক আছে न प्ररिष्येत प्रियं प्राप्य नोद्विजेत प्राप्य चाप्रियं स्थिरबुद्धिरसम्मूढो ब्रह्मवेद ब्रह्मणि स्थितः बाह्यस्पर्शे स्वशक्तात्मा विन्दत्यात्मनि यत्सुखम् स ब्रह्मयोगयुक्तात्मा सुखम् अक्षयमश्नुते ये हि संस्पर्शजा भोगा दुःखयोनय एव ते आद्यन्तवन्त कौन्तेय न तेषु रमते बुधः शक्नोति हैवष्ट्य सोढुं
प्राक् शरीरविमोक्षणात् कामक्रोधोद्भवं वेगं स युक्तः स सुखी नरः योऽन्तः सुखो अन्तराराम तथान्तर्ज्योतिरेव च। এটা জ বল আপনারা বলছেন জ তো, কিন্তু সংস্কৃতে কি বলা হবে? ইহ বলা হবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। আমিও আমাদের বাঙালি বন্ধুদের সঙ্গে থাকতে থাকতে আমিও জ বলতে শুরু করেছি। ঠিক আছে তো, এটা মনে রাখবেন। এটা আরেকবারে বলে যো অন্তঃ সুখ, এটা নেই, ইয়ো অন্তঃ লাস্টে আছে, জ্যোতিরেব ইহ। ঠিক আছে না? স যোগী ব্রহ্ম নির্বাণম ब्रह्मभूतोऽधिगच्छति लभन्ते ब्रह्मनिर्वाणम् ऋषयः क्षीणकल्मषाः छिन्नद्वैधा यतात्मानः सर्वभूतहिते रताः कामक्रोधो वियुक्तानां यतीनां यतचेतसाम् अभितो ब्रह्मनिर्वाणं वर्तते विदितात्मनां स्पर्शान् कृत्वा बहिर्बाह्या चक्षुश्चैव अन्तरे भ्रुवो प्राणापानौ समौ कृत्वा नासाभ्यन्तरचारिणौ यतेन्द्रियमनोबुद्धिर्मुनिर्मोक्षपरायणः विगतेच्छा भयक्रोधो य सदा मुक्त एव सः। वाह। तारपरे भोक्तारं यज्ञतपसां सर्वलोकमहेश्वरम् सुहृदं सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिं ऋच्छति। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे कर्मसन्न्यास योग नाम पंचमोऽध्यायः। বাহ, হয়তো আপনি আমাকে ভেরি গুড বলবেন, না হলে আমি আপনাদেরকে ভেরি গুড বলবো, তাই তো? আচ্ছা, এই আজকে প্রথমবার হয়তো এই আমাকে বললেন, প্রীতম দা বললেন যে একসঙ্গে পাঠ করিয়ে দেওয়া হলে খুব ভালো হয়, একটা আজকে চেষ্টা করলাম। ঠিক আছে তো? তো আপনাদের গলা ঠিক আছে কিনা, কিন্তু এখানে হাওয়া পাঞ্চার হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? তবেও একটা শ্লোক আছে, সেটা আমি আজকে পড়ার সময় মনে পড়ল। অধ্যায় 2 খুলবেন, আর শ্লোক সংখ্যা হচ্ছে 7। ঠিক আছে? এখানে বারে বারে যে আমরা পিছিয়ে যাচ্ছি, কখনো কখনো সামনে চলে যাই,
এইসব দিয়ে জিনিসটা হচ্ছে ইন্টার কানেকশন বোঝা যায়, হ্যাঁ না? আপনার খুব আনন্দ হবে। হ্যাঁ, খুলতে পেরেছেন? 7 নম্বর শ্লোক, অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, আমার সঙ্গে পাঠ করবেন। এটা অনেকবার আপনি আমার কাছে শুনেছেন, তো আমার হয়তো ভুল হতে পারে, গুরু তো ভুল করতেই পারে, চেলা তো করবে না, তাই না? তো এখানে আজকে তো আমরা বন্ধু, যদি আমার ভুল হয় কিন্তু আপনি ধরবেন, ঠিক আছে? পারবেন তো? আপনারা শুরু করুন, তারপরে আমি পাঠ করি। বলুন, 1 2 3 স্টার্ট। শিষ্যস্তেহম সাধি মাম ত্বাম প্রপন্নম। তুমি পেয়েছো? এই বাবু যে পিছনে নতুন দেখছি, পেয়েছো তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে বলছে তা কি, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতা यत् শ্রেয় স্যা নিশ্চিতম ব্রূহি। তারপরে শিষ্যস্তেহম সাধি মাম ত্বাম প্রপন্নম, আমি তোমার শরণাপন্ন হয়েছি। আচ্ছা, আবার পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকটি পাঠ করব। সেটা সেই যে কার্পণ্যের দোষ যেটা আছে সেটা কে বলেছে বলুন? হু হ্যাজ সেড দ্যাট শ্লোকা? হু হ্যাজ সেড দ্যাট? কে বলেছে? অর্জুন উবাচ। আচ্ছা, এই পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকটা কে বলছেন? অর্জুন উবাচ। ইন্টারাকশন করবেন, ভাল লাগবে। এই পাঠটা একবার আর করি। কি লিখছে আপনারা পড়ুন। 1 2 3 স্টার্ট। বলুন, কৃষ্ণ ইয়েস। আচ্ছা, কোনো সিমিলারিটি বুঝতে পেরেছেন? বলুন কি আছে। কে বলবে তাকে আমি প্রাইজ দেব। ইয়েস, তা ওনার জন্য একটা তালি হয়ে যাক। ভেরি গুড। প্রাইজ তো জানি না, আপনি আমাকে আশীর্বাদ করবেন যেন। আপনার সিনিয়র সিটিজেন, এটাই হচ্ছে আসল জিনিস। আজকে যখন আশ্রম থেকে আমরা এখানে আসছি গড়িয়াতে, তো প্রীতম বাবু বসে আছেন শ্রীকৃষ্ণের জায়গা, সারথি হয়, হ্যাঁ না? আমাকে নিয়ে আসছেন, আর আমাকে যুদ্ধ করতে হবে 1 ঘন্টা 8টা পর্যন্ত। তাহলে মানে আমি অর্জুন হয়ে গেলাম। এখন হচ্ছে এটা কি, রাস্তার ভিতরে ও কি শোরুম বললে, জুডিও, একটা জুডিও ফুডি একটা শোরুম আছে, সেখানে সুন্দর সুন্দর কাপড় ইত্যাদি ইত্যাদি। আর আজকে ফ্রেন্ডশিপ ডে, তো সবাই নিজের নিজের আপন প্রেমিক মানুষকে হতে পারে, এত লাইন লাগছে, এত ভিড় লাগছে। তখন উনি বলছেন এখান থেকে গেলে ভালো ছিল, ওইদিকে গেলে আরও আমরা স্পিডে চলে আসতাম। কি করব, কেমন করব, না এইদিকে ঘুরে নেব। তো এই জিনিসের ভিতরে একটা জিনিস আপনি নজর করবেন। কি নজর করবেন, কি দৃষ্টি করবেন, আমি পরে বলবো। আপনারা ট্রেন সবসময় ঘুরেছেন, ট্রেনের যাত্রা করেছেন? সবাই করেছেন তো? এই ছোটোবাবু করেছে? ঠিক আছে। তাহলে আপনি দেখবেন অনেকজন যখন মিলে যখন আমরা ট্রেন যাত্রা করি, ইয়া কলেজে স্কুলে যখন আমরা মেট্রোতে যাত্রা করি, তখন অনেকবার আসে না, মুড়ি লেলো মুড়ি, হ্যাঁ না, নিয়ে আসে না, এই খাবে না কি রে, ও তুমি খাবে না, না না বিস্কিট খাবো, এটা না। তাহলে কি হয়, কে বোঝা যাচ্ছে সংশয় রয়েছে, আর যে নির্ণয় দিয়ে দেয় সেই কিন্তু বড় হয়ে গেল, তাই তো? চলো আমরা না আমরা ঝালমুড়ি খাবো। কেউ একজন কেন্দ্র থেকে এসে রাজ্যেতে এসে ঝালমুড়ি খেয়েছে, সবাইদের নির্ণয় হয়ে গেছে আমাদের ঝালমুড়ি সব থেকে স্পেশাল, তাই তো? যে নির্ণয় দিয়ে দেয় সেটাই হয় বড়। আর আমরা কোথায় যে ফেসে থাকি, নির্ণয় নিতে পারি না। We are very much fickle minded that we can't take decisions our own. তাই বলছি সাধি মাম ত্বাম প্রপন্নম, আমি তোমার শরণে রয়েছি, আমি জানি না আমার জন্য কি ভালো,
তুমি বলে দাও। আরে লাইফটা আমার, তুমি বলে দেবে কেন? আজকালকার বাচ্চা যদি জেনজির কথা বলো তো বলতেন, আরে অর্জুন কি পাগল? হ্যাঁ, এত যে ওয়ারিয়র, গ্রেট ম্যান, দ্য গ্রেট হিরো অফ দ্যাট পার্টিকুলার টাইম, আর এই মানুষটি বলছে তুমি আমার উত্তরটা, তুমি আমার জন্য নির্ণয় করে দাও, আমি সেটা মেনে নেব। তার মানে এটাকে কি বলা হবে? ক্লেব্যম মা স্মাগমা পার্থ, এটা আছে না শ্লোকটা এখানে? ক্লেব্যম মা স্মাগমা পার্থ নৈতত্ব উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। কোথায় আছে বলুন? এত পাঠ করেছেন স্যার, আপনি বলে দিলে কি করবে? নিয়ারদা তো আয়োজন করতে, আপনি বললে তো গোলমাল হয়ে যাবে। ঠিক আছে, আপনি তো এখানকার প্রিন্সিপাল আছে না, প্রিন্সিপাল উত্তর দিয়ে দিলে তো লিক হয়ে গেছে, পেপার লিক। তারপরে তো অভিযান বসাতে হবে, শিক্ষামন্ত্রী গেল। তো এটাই আছে, চতুর্থ অধ্যায়ের লাস্ট শ্লোকটা পড়তে হবে এখন। সরি, আপনারা পড়ুন, আমি জল খাই। বেরিয়েছে 1 2 3 স্টার্ট করুন। যুদ্ধের জন্য দাঁড়িয়ে পড় অর্জুন, তুমি দাঁড়িয়ে পড়ো, যুদ্ধের জন্য দাঁড়িয়ে পড়ো। তস্মাৎ অজ্ঞান সম্ভূতম, তাই হে অর্জুন এই অজ্ঞানের সব জিনিসটা হৃদয় থেকে মুছে দিয়ে তুমি যুদ্ধের জন্য দাঁড়িয়ে পড়ো। আতিষ্ঠ তিষ্ঠ পরন্তপ। আবার একটু ওর চলে যাই, স্বামীজি কি বলছেন বলুন? উত্তিষ্ঠত, জাগ্রত, তারপরে স্যার প্রিন্সিপাল হয়ে আপনি বলে দিচ্ছেন, পেপার লিক হয়ে যাচ্ছে। উত্তিষ্ঠত, জাগ্রত, এখন লিক হবে না, বলুন আগে কি আছে বলুন? উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। এটা স্বামীজি বলছেন। আর এই শ্লোকটা কোথা থেকে এলেন? কঠোপনিষদ থেকে বলেছেন। ঠিক আছে, তো এটা মনে রাখবেন। তো এই অধ্যায়টা কর্মযোগের সম্পর্কে আরও স্ক্যানিং করে দিচ্ছে, স্ক্যানিং আরও ডেপথ দিচ্ছে এই অধ্যায়টাকে। তাই বলা হচ্ছে, কি নাম আছে এই অধ্যায়ের নাম? কর্ম সন্ন্যাস। মনে রাখবেন, একটা সন্ন্যাস শব্দ ব্যবহার হয়েছে কোন অধ্যায়ের নামে? অষ্টাদশ অধ্যায়ের নামে। তার নাম হচ্ছে মোক্ষ সন্ন্যাস যোগ। আর এখানে এই অধ্যায়ের নামটা কি আছে? ভাবুন কর্মের কত বড় महत्व আছে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাকশন। এই অ্যাকশনটাই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। আমার মনের ভিতরে অনেক চলতে পারে, ভালো চলতে পারে, খারাপও চলতে পারবে, বাট যতক্ষণ ম্যাটেরিয়ালাইজ হচ্ছে না, ভালো জিনিসটা যতক্ষণ ম্যাটেরিয়ালাইজ যদি না হয়, তাহলে ওই সব ভালো কথা, ওই সব ইন্সপিরেশনাল জিনিসটা ইউটিউবেই পড়ে থাকলো, আমার লাইফে কিছু হলো না। তাই তো, বইটাই পড়ে থাকলো, কিচ্ছু হলো না, দিমাগে পড়ে থাকলো, কিচ্ছু হলো না। আর খারাপ জিনিসটা যা মনে এসেছে, যেমন চেয়েছিলাম তেমন যদি করে দিই, তাহলে আমার স্থান কোথায় হবে? জেলখানায়, না হলে লোকজনের গালি খেতে হবে। এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে বিবেক। আর এই কর্মটা যেটা আছে সেটাই হচ্ছে আমাদের কাছে চাবি। সেটা ভগবান বলেছেন, নে ভাই যা চাবি সেটা কি, কে বলেছিল পাবি? কে বলেছে? আপনি বলেছেন। এইটাই হচ্ছে আসল কথা, যা চাবি সেটা পাবি। এই কর্মটা এত সুন্দর, তাই বলছে কর্ম দ্বারা সন্ন্যাস পাওয়া যায়। কর্ম করতে করতে সন্ন্যাস পাওয়া যায়। এটা হচ্ছে মজা। যে আপনারা বলে না, মহারাজ আমরা তো গৃহী মানুষ, আপনারা সন্ন্যাসী মানুষ, তাহলে আপনারা সব থেকে, আপনার স্থান সব থেকে উঁচু। আপনারা তো বলে দিচ্ছেন, তার মানে কার উঁচু স্থান? সন্ন্যাসের
স্থানটা উঁচু তো, সন্ন্যাসী আর সন্ন্যাসিনী নয়, এই স্থানটা হচ্ছে এই মনের এই পরিস্থিতি, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু কোথায় হতে পারে? গৃহস্থেও হতে পারে, আবার গেরুয়া ধারণ করেও হতে পারে, আবার গৃহস্থের ভিতরেও গোলমাল হতে পারে, আবার সন্ন্যাসের ভিতরেও, সন্ন্যাসীদের ভিতরেও গোলমাল হতে পারে। মনে রাখতে লাগে সন্ন্যাস একটা কি আছে, একটা এমন মনস্থিতি যে স্থিতিটা সর্বোচ্চ স্থান পেয়েছে আমাদের ধর্মগ্রন্থে, দর্শন শাস্ত্রে, বা হয়তো ঈশ্বর দর্শনের জন্য এই স্থিতিটা উপযুক্ত আছে। এটা যে কেউ পেতে পারে। এটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতার বিউটি। আর এই স্থানটা আমাদের সবাইদের জন্য অ্যাজ এ ওপেন চেক এই পুস্তকের রূপে আমাদের ঘরে ঘরে পড়ে আছে, যেখানে আমরা লাল কাপড়ে বেঁধে ফুস 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 ছোয়া 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 এমন করে জল ছিটকাচ্ছি, তুলসী পাতা রেখে দিচ্ছি, সামনে মিশ্রি ডলি রেখে দিচ্ছি, আর খেয়ে নিচ্ছি, কিন্তু পাঠ করি না, তাই তো? তাহলে আজকে থেকে, যখনই থেকে আপনাদের মনে ভালো লাগে নিজে পড়বেন আর পড়াবেন। যতটুকু শিখেছেন, যতটুকু আপনি ইউটিউব ঘেটে ঘেটে শিখছেন, যতটুকু বই পড়ে পড়ে শিখছেন, নিশ্চয়ই এটার চর্চা করবেন। কেন? নির্ণয় শক্তি জাগবে। অর্জুনের এটা কমজোরি, অর্জুনের এটা উইকনেস। কি বলছেন? শিষ্যস্তেহম। এটা ভালো, একদিকে ভালো যে গুরুর কথা মেনে চলছে, কিন্তু একদিকে গোলমাল। আমার জন্য ব্রূহি তন্মে, তুমি আমাকে বলে দাও। এটা দ্বিতীয় অধ্যায়তেও বলল, আর কনফার্ম করতে গেলে পঞ্চম অধ্যায়তেও আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ না? ভগবান আরও ডিপ চলে যাচ্ছেন, বলছেন আরে কর্ম করতে করতে সন্ন্যাস পর্যন্ত পাওয়া যায়, ভাবা যায়। তুমি কর্ম থেকে পালাবার জন্য রাস্তা খুঁজছো, কিন্তু ঠিক ঠিক যদি কর্ম করবে, পালাবার জায়গা নয়। যেখানে আছো তোমার নিজের ধর্মের অনুসারে যা যা কর্ম আছে সেটা করলেও তুমি ওই স্থানটাই পাবে, যে স্থানটা একজন সন্ন্যাসী ঈশ্বর দর্শন করে পায়। এটা আছে এখানে এই কর্ম সন্ন্যাস যোগের সৌন্দর্য। দেখো কত সুন্দর কবিত্ব ভাব আছে, কত সুন্দরভাবে গুছানো রয়েছে। এটা যদি কেউ পিএইচডি করে বিভিন্ন ভাবে, তাহলে তাদের আনন্দের সীমা থাকবে না। কেন? এই বইটা কার আছে? বলছেন ভগবান নিজে এই পুস্তকে বিরাজিত রয়েছেন। তাহলে আমরা আমাদের সময় সীমা পৌঁছে গেলাম, ঠিক জায়গায় আজকে পাঠটা থামছে। আর পরবর্তী কক্ষার সময় আমরা আবার আসব আর ঠিকভাবে এগোবার চেষ্টা করব। ঠিক আছে? একসঙ্গে পাঠ করবেন। মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। ঠিক আছে? তাহলে আমরা একটু সোজা হয়ে বসবো, তিনবার ওঙ্কার উচ্চারণ করব, তারপরে আসতোমা প্রার্থনা করে শ্রী রামকৃষ্ণ দেবের চরণে আজকের সৎসঙ্গের পুণ্য লাভ ওনাকে অর্পণ করে পুণ্যভাগী হব। সোজা হয়ে বসে আছেন সবাই? ঠিক আছে? এটা মনে রাখবেন যে আমাদের যে ব্যাকবোন, এটা যেন নিচে থেকে যদি সোজা থাকে, উপরে কিন্তু সোজা থাকতে বাধ্য হয়ে যায়, আপনি বাধ্য হয়ে যায়। আর যদি নিচে যারা বসে আছে অসুবিধা হয়, বজ্রাসনে বসলেও খুব ভালো করে ব্যাকবোন আপনি সোজা হয়ে যায়। আমরা চোখটা বন্ধ করব আর এই শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করলে যে দিব্যতা আসবে বা আছে, সেটা যেন আমাদেরকে সংস্পর্শ করছে অন্তর আর বাইরে থেকে, যেমন আমাদেরকে এই দিব্য আনন্দে ভরে দিচ্ছে, নিজের স্বরূপটাকে জাগিয়ে দিচ্ছে।
এটা ভেবে নিজের চোখটাকে বন্ধ করবেন। সব থেকে প্রথমে মনে মনে ডিপ রেড কালার, খুব লাল কালার যেটা আছে সেটাকে মনে মনে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করুন। এই দেখাটা কিন্তু জ্ঞান চক্ষু থেকে হয়, প্রজ্ঞা চক্ষু থেকে হয়, যেটা চোখ বন্ধ করে আমরা দেখার চেষ্টা করি। এখন ইয়েলো কালার দেখার চেষ্টা করুন। এই ইয়েলো কালারের বানেটা হচ্ছে ভগবান রামচন্দ্রজির যে পীত বস্ত্র, এই পীত বস্ত্রের যে সৌন্দর্য রয়েছে সেটা ইয়েলো কালারটা আমরা দেখার চেষ্টা করছি। চোখটা বন্ধ থাকছে। এখন আমরা অরেঞ্জ কালার দেখার চেষ্টা করছি। এই অরেঞ্জ কালারটা সন্ন্যাসীদের যে কাপড় থাকে বা ভারতের যে পতাকা আছে, আমাদের দেশের যে জাতীয় পতাকা, সেই অরেঞ্জ কালারটা দেখার চেষ্টা করছি। এখন নীল রঙ, সেটা একটু আকাশি হিসাবের, আকাশি নীল কালার, আকাশি নীল রঙ যেটা আছে সেটাকে দেখার চেষ্টা করছি। যেমন আকাশে রয়েছি, বাতাসকে দেখতে গেলে আমরা আকাশের দিকে তাকাই, সেরকম চেষ্টা করছি। চোখ বন্ধ করেই এই সুন্দর নীল রঙের পরে ইন্ডিগো কালার দেখার চেষ্টা করছি। ইন্ডিগো কালার, ইন্ডিগো ফ্লাইটের যে কালার আছে বাইরে, এটাও নীল কালারের মতোই কিন্তু একটু বেগুনি টাইপের। এখন আমরা একটা সুন্দর এমন একটি কালার দেখার চেষ্টা করছি যেটা আধ্যাত্মিক জগতের আভা বলা হয়। সেটা কিছু বেগুনি কালার, কিছু নীল কালার, ভেলভেট কালার या ভয়েলেট কালার যেটা থাকে সেরকম একটা থাকে, সেই কালারটা দেখার চেষ্টা করব। এই সম্পূর্ণ যে রঙটি আমরা দেখার চেষ্টা করলাম, এটা হচ্ছে কনসেপ্ট বিবগ্যোর, যেটাকে বলা হয়। হিন্দিতে ইন্দ্রধনুষ বলা হয়, বাংলাতে রামধেনু বলা হয়। এটা হচ্ছে এই প্রকৃতির ভিতরে যতগুলো জীবজন্তু, তার নিজের আভামণ্ডলে এই রঙগুলো প্রকাশিত হয়ে থাকে। সেটা সম্পূর্ণভাবে যখন একত্রিত হয়ে যায় তখন খোলা চোখে এই রঙগুলো সুন্দর একটা আভামণ্ডলের ভিতরে, যেমন আমরা দেবী দেবতাদের ছবির পিছনে দেখি, ওনার মস্তকের চারিদিকে এই আভামণ্ডল দেখার চেষ্টা করি বা আঁকার চেষ্টা করি, সেই কালারটা, সেই আভাটাকা, সেই জ্যোতিটাকে দেখার চেষ্টা করছি। খণ্ডন ভববন্ধন যখন আমরা পাঠ করি তখন আমরা এটাকেই, এই জ্যোতিটাকেই দেখে বলছি জ্যোতির জ্যোতির উজ্জ্বল রিধি কন্দর। এই সুন্দর কালার যেটা আছে, এই সব কালার মিলে আমার মাথা, আমার নাসিকা, আমার গ্রীবা, गर्दन, আমার বক্ষস্থল, আমার কমরের স্থান, আমার পেটের জায়গা,
আমার হাঁটু, আমার জাঙ্ঘা, আমার পা, আর লাস্ট আমার ফিট, সঙ্গে সঙ্গে আমার হাত, আমার শোল্ডার, এভরিথিং ইজ হেলদি। মনে মনে ভাববেন এই সম্পূর্ণ শরীরটা সুস্থ আছে। প্রকৃতির ভিতরে যে ঔষধীয় গুণ আছে সেই ঔষধীয় গুণ সঙ্গে আমার এই শরীর, আমার হাড়, অস্থি, মজ্জা, রক্ত কানেক্ট হয়ে গেছে, জুড়ে গেছে, আমার শরীর পূর্ণতয়া সুস্থ আছে। আর এটাকে আরও সুন্দর করে দেওয়ার জন্য চোখটা বন্ধ রাখবেন, আমরা ওঙ্কার উচ্চারণ করব। 1 2 3 ও। আবার করব 1 2 3 ও। One, two, three. असतो मा सद्गमय मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। धीरे धीरे চোখটা খুলবেন আর এই দিব্যটাকে অনুভব করবেন, নিজের শরীরটাকে অনুভব করবেন। হয়তো এই জীবনে এরকম শরীর পেয়েছেন যেটার প্রতি আমাদের মায়া, একদিন এই শরীরের মায়া এমনি ছুটে যাবে যখন শরীর কি হয়ে যাবে, ফটো হয়ে যাবে। যে সেলফি নিতে নিতে আমরা আনন্দ পাই সেটাই হয়ে যাব, তখন মায়া এমনি চলে যাবে। কিন্তু শরীরে থাকতে থাকতে যখন মায়া ছুটে যায়, আসক্তি ছুটে যায়, তখন হয় ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। জীবিত অবস্থায় আমাদের আধ্যাত্ম মার্গে জীবিত অবস্থায় ঈশ্বর দর্শন। আমরা পোস্টমর্টম গড রিয়েলাইজেশন চাই না। শ্রী রামকৃষ্ণদেবের কাছে যারা এসছে তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো জিনিস। উই ওয়ান্ট রিয়েল গড রিয়েলাইজেশন। মৃত্যুর পরে যেটা হবে সেটা কে জানে আর কে দেখে। আমি জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় ঈশ্বরের এই জ্ঞানটা পেতে চাই। সবাইকে ধন্যবাদ, প্রণাম।